বাইনারি সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করছে। এই সংখ্যাটাকে যখন আমরা ডেসিমালে কনভার্ট করবো, শুধু ডেসিমাল না, অক্টালে কনভার্ট করতে পারি। এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। এখানে হচ্ছে আমার একটা সংখ্যা আছে এ বি সি, রেডিক্স পয়েন্ট, আবার ধরেন এদিকে হচ্ছে এক্স ওয়াই জেড। এটা হচ্ছে আমার একটা সংখ্যা, তাই না? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ। তো শুধু এটাই না, আমি আরো দিলাম যে এগুলোতে আরো থাকতে পারে, পূর্ণ সংখ্যা তো আরো থাকতে পারে, আবার ভগ্নাংশগুলো আরো থাকতে পারে। এটা হচ্ছে আমার একটা সংখ্যা। কি সংখ্যা আমি জানি না, এটা কি দশমিক নাকি এটাকে বাইনারি নাকি এটা অক্টাল নাকি হেক্সাডেসিমাল, এটা আমি জানি না। তো ফার্স্ট অফ অল আমি এটা করে দিলাম বাইনারি। ফার্স্ট অফ অল আমি এটাকে করে দিলাম বাইনারি। তাহলে আমরা এখন কি করছি? বাইনারি সংখ্যাটাকে ডেসিমালে কনভার্ট করছি। এই সংখ্যাটাকে যখন আমরা ডেসিমালে কনভার্ট করবো, শুধু ডেসিমাল না, অক্টালে কনভার্ট করতে পারি। এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। তো যখন আমরা কনভার্ট করবো, যখন ডেসিমালে বা অক্টালে বা হেক্সাডেসিমাল, একই ডায়লগ সবার ক্ষেত্রে, শুধু দেখেন তো আমরা কি করব, এই রেডিক্স পয়েন্ট এখানে কিন্তু ওই যে পজিশন নাম্বার সিস্টেমে আমরা রেডিক্স পয়েন্ট, ফ্র্যাকশন, ইন্টিজার, তারপর এমএসবি, এলএসবি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম না, ওই নলেজটা একটু কাজে দিবে। তো আমরা এখানে কি করব, সর্বপ্রথম পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি। পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করার সময় এই যে ধরেন এখানে যে অঙ্কটা থাকবে আমাদের সি, এই সি এর সাথে যেই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব সেই সংখ্যা পদ্ধতির বেজের পাওয়ার দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, পাওয়ারের বিষয়টা একটু ক্লিয়ার করি। রেডিক্স পয়েন্টের বাম দিকে পাওয়ার কাউন্ট হবে 0 থেকে 2 পাওয়ার 0, মানে যখন বাইনারি থাকবে তখন 2 পাওয়ার 0। এই সংখ্যাটার জন্য হবে 2 পাওয়ার 0, এই সংখ্যাটার জন্য হবে 2 পাওয়ার 1, এই সংখ্যাটার জন্য হবে 2 পাওয়ার 2, আবার এই সংখ্যাটার জন্য হবে 2.3, এভাবে চলতে থাকবে। তাহলে পাওয়ারের বিষয়টা হচ্ছে কি, ভগ্নাংশ নাকি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ারটা এখানে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এভাবে ডট 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 চলতে থাকবে। এটা হচ্ছে পাওয়ার। আর ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ারের কাহিনীটা কি হবে? ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ারের কাহিনীটা হবে, প্রথমে যেটা থাকবে এটার জন্য পাওয়ার হবে কত, -1, মানে 2 পাওয়ার -1, এটার জন্য হবে 2 পাওয়ার -2, আর এটার জন্য হবে 2 পাওয়ার -3, তারপরের জন্য 2 পাওয়ার -4, এভাবে চলতে থাকবে। তাহলে এটার পাওয়ারটা হচ্ছে কত, এটার পাওয়ারটা হচ্ছে -1, -2, -3। ঠিক আছে, এটা একটা হচ্ছে এটা 1 থেকে শুরু হবে, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 থেকে পাওয়ার শুরু হয়েছে, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের -1 থেকে শুরু হবে, -1, -2, -3, -4, এভাবে চলতে থাকবে, ডট 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 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে মেইন কাজ হচ্ছে কি করলাম আমরা, হচ্ছে প্রথম যে সংখ্যাটা থাকলো সেটার সাথে যেই সংখ্যা পদ্ধতি এটা কোন করছি সেটার হচ্ছে পাওয়ার, সি এর পাওয়ার হচ্ছে 0 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এটা কমপ্লিট। এরপর একটা যোগ দিব, তারপর আবার পরের সংখ্যাটা বি এর সাথে, যেহেতু এটা বাইনারি তাহলে 2 পাওয়ার কত, 1, বি এর হচ্ছে 1, 2 পাওয়ার 1। ঠিক আছে, এটাও গুণ করলাম, তারপর আবার যোগ, এবার কত, এর সংখ্যাটার সাথে 2 পাওয়ার কত গুণ হবে, এর হচ্ছে 3 গুণ হবে। ঠিক আছে, 3 গুণ হবে, আবার যোগ, এখানে ধরেন সংখ্যা নাই, কিন্তু আপনি যে কোনো একটা সংখ্যা ধরে নেবেন, তারপরে 2 পাওয়ার এখানে কত হবে, 4। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? এটা গেল হচ্ছে আমার এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এবার আমরা যাবো হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। এবার আমরা যাবো কি, ভগ্নাংশের ক্ষেত্রে। এখানে প্লাস হবে, কিন্তু এই প্লাসটা একটু স্পেশাল প্লাস, মানে এইখান থেকে এই রেডিক্স পয়েন্টের এই প্লাস থেকে এই সাইডে যেগুলো আমরা পাবো সেগুলোকে আলাদাভাবে যোগ করে ফলাফল পাবো, এটা পূর্ণ সংখ্যা। আর এই প্লাসের ডান দিকে যেগুলো পাবো সেগুলো ভগ্নাংশ, সেগুলোকে হচ্ছে আলাদা করে যোগ করে যেটা পাবো সেটা ভগ্নাংশ পাবো। ঠিক আছে, তো এখানে এখন কি করব, আবার আগের মতো এটা প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে হচ্ছে এক্স ইন্টু 2 পাওয়ার কত হবে, -1, পাওয়ার কত হবে, -1। বুঝতে পারছেন কি বিষয়টা? আবার যোগ, তারপরে সংখ্যাটা কত, ওয়াই, তাহলে এখানে ওয়াই ইন্টু, যেহেতু বাইনারি সেহেতু 2, এটা পাওয়ার কত হবে, ওয়াই ক নাম্বার আছে, 2 নম্বরে, সো এটার -2, আবার যোগ, আবার আছে কত, জেড, তার সাথে 2 পাওয়ার কত হবে, 1, 2, 3, মানে -1, -2, -3, এখানে হবে -3, এভাবে ডট 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 চলতে থাকবে যতদূর যাক। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? তারপর এখানে একটা ফাইন্ড আউট করে এখানে একটা টোটাল পাবো, মানে এখানে একটা যোগফল পাবো, তারপরে এখানে হচ্ছে প্লাস, এখানে একটা টোটাল পাবো, যোগফল পাবো, দেন হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝেছেন? দেন হচ্ছে আমাদের কি, অ্যান্সার। দেন হচ্ছে আমাদের অ্যান্সার।
এটা তো গেল হচ্ছে আমার বাইনারি থাকবে তখন। যদি এখানে অক্টাল থাকতো, মানে যদি আমরা অক্টাল সংখ্যাকে ডেসিমাল করতাম তাহলে কি করতাম, এই 2 এর জায়গাতে জাস্ট 8 দিতাম, এই 2 এর জায়গাতে জাস্ট 8 পাওয়ার 0 ইন্টু সি সেম থাকতো সব। এখানে হচ্ছে 8 পাওয়ার হচ্ছে 1 ইন্টু বি, এখানে হচ্ছে 8 পাওয়ার 3 ইন্টু এ। বুঝতে পারছেন, সবই ঠিক থাকতো, জাস্ট হচ্ছে 2 এর জায়গাতে 8 হতো, 2 এর জায়গাতে 8 হতো, 2 এর জায়গাতে 8 হতো। সেম কাহিনী যদি আমরা এটা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাইতাম তাহলে 16 এর উপরে পাওয়ার 0, 16 এর উপরে পাওয়ার 1, 16 এর উপরে পাওয়ার 3, আর এদিকে 16 এর উপরে পাওয়ার -1, 16 এর উপরে পাওয়ার -2, 16 এর উপরে পাওয়ার -3। এই তো ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? আমি আশা করি আপনারা সিস্টেমটা বুঝতে পারছেন। এখন জাস্ট কয়েকটা উদাহরণ দেখি আমরা বিষয়টা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে।